ডিআরএল, ইমার্জেন্সি ইন্ডিকেটর, মক্সি ফ্ল্যাশার, 4B কিট। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আপনি এখন পর্যন্ত আপনার বাইকে কি কি লাগাইছেন, তো এই নিয়ে আমি চিন্তা করলাম একটা ডিটেলস ভিডিও বানাই। কারণ আমার বাইকটা যেভাবে সাজাইছি অনেকেই চাচ্ছে এরকমভাবে তাদের বাইকটাও সাজাইতে, কারণ আমি হালকা পাতলা মডিফাইয়ের ভিতর থেকে গাড়িটাকে এত সুন্দরভাবে সাজাইছি, গাড়িটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে, যে কারণে অনেকেই বলে যে ভাই আপনার মতো করে বাইক সাজাবে। তো আজকের ভিডিওতে আমি টোটাল ফুল ডিটেলস দিব আমার বাইক এখন পর্যন্ত কি কি লাগাইছি। কথা না বাড়িয়ে মেইন টপিকে চলে আসি। তো আমার বাইকের সেফটির জন্য কিছু বিষয় লাগানো আছে, আর কিছু বিষয় লাগানো আছে আমার বাইকের লুকসের জন্য। তো আমি সর্বপ্রথম সেফটির বিষয়গুলো বলি। সেফটি হচ্ছে, দেখেন এই যে বাম্পারটা, এই বাম্পারটা লাগাইছি সেফটির জন্য, কারণ বাইক যদি ডান পাশ বাম পাশে কাত হয়ে পড়ে সেক্ষেত্রে একটা সেফটি পাওয়া যাবে। এইটা মেবি 750 টাকা নিছিল, সঠিক মনে নাই, ধারণার উপরে বলতেছি। তারপরে আমি আমার বাইকে ফুল বাইকটাতে পলি করছি। এই পলি করার কারণে আমার বাইক সবসময় দেখতে একটা গ্লুসি গ্লুসি একটা ভাব আছে, যতদিন পর্যন্ত পলিটা ভালো থাকে। ঠিক আছে, অনেকে আমার কাছে জিজ্ঞেস করে ভাই আপনার বাইক এত নতুনের মতো দেখে কেন সব সময়, এটার কারণ হয়তো বা এইটা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্লুসি একটা ফিনিশ দেয়। তো সম্পূর্ণ বাইকে পলি করার পরে আমি আমার বাইকের ট্যাঙ্কের উপর একটা ট্যাঙ্ক প্যাড লাগাইছি। অনেকের এই ট্যাঙ্ক প্যাডটাও পছন্দ, এটা আমি 750 টাকা দিয়ে লাগাইছিলাম, আর এই ট্যাঙ্ক প্যাডটার লুক অনেক বেশি সুন্দর। এরপরে আমি আমার বাইকের যে সিট আছে এই সিটে আলাদা একটা কভার লাগাইছি, তাছাড়া এখানে একটা বালিশ লাগাইছি। আর বালিশটা লাগানোর কারণে এটা বসার জন্য একটু কমফোর্ট হয় বা কমফোর্টেবল ফিল দেয়, বুঝছেন, এই কারণে। তারপরে আমার এই যে বাইকের শিং আছে দুইটা, এই শিং দুইটাকেও খুব সুন্দর করে আপনার এই কি বলে এইটারে, চামড়া বা জাতীয় কিছু দিয়ে বেঁধে দিয়েছিল বংশাল থেকে, কিন্তু এটা প্রায় ছিঁড়ছে কিছু জায়গা থেকে, এটা আবার পাল্টাইতে হবে। পিছনে যারা বসে ওরা খোটাইতে থাকে, ছিঁড়বে না করবে কি গেল। তো এইটা লাগাইতে, দুইটা লাগাইতে 250 টাকা নিছিল, খুব সুন্দর করে এটা দিয়ে বাইন্ধে দিছিল, আইনা 250 টাকা নিছিল গেল। আর বালিশের দাম মেবি 200 বা 250 এরকম সামথিং নিছিল, সঠিক দামটা মনে নাই। তো এই গেল সামনের কথা। এরপরে আমি আপনাদের সামনে মিটারের দিকে দেখাই কি কি লাগাইছি। এইখানটাতে আমি একটা পলি লাগাইছি। পলিটা কেন লাগাইছি, পলি বলতে পারেন বা স্টিকার বলতে পারেন, কারণ এইখানে রং উঠে চাবির ঘষায় ঘষায় আমার একবার রং উঠছিল, যে কারণে আমি এইখানে এটা লাগাই নিছি। আমি প্রথমে যখনই লক্ষ্য করছিলাম যে রং উঠতেছে তখনই আমি এখানে এটা লাগাই নিছি, যার কারণে এখন আর রং উঠতে পারতেছে না, যা রং উঠতেছে স্টিকারের উপর দিয়ে উঠতেছে। এরপরে মিটারের দিকে তেমন কোনো কিছু পরিবর্তন নাই, পরিবর্তন শুধু এইখানে থ্রোটলের এইখানে একটা আলাদা গ্রিপ লাগাইছে, এটা আমার থ্রোটল পুশ দিতে সুবিধা হয়, বুঝছেন। আপনারা লাগাইতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, এটা পুশ দিতে অনেক সুবিধা হয়। এরপরে এই যে সুইচটা দেখতেছেন, এই সুইচটার কাজ আমি আপনাদেরকে বলি। এই সুইচটার কাজ হচ্ছে, যখন আমি ইন্ডিকেটর বামে দিব, তারপরে আমি যখন এটা বামে বা ডানে যে কোনো দিকে যখন এইটা দিব, দেখেন একটা ইন্ডিকেটর জ্বলতেছে আমার বাইকে, আর যখন আমি এইটাই পুশ করব তখন আমার বাইকে দুইটা ইন্ডিকেটরই জ্বলতেছে, দেখছেন। এইটা হচ্ছে একবারে যেটা আপনার হ্যাজার্ড বলে, ওইটার সুইচ করছি আমি। আর এই পাশে যেটা দেখতেছেন সুইচ, এই সুইচটা হচ্ছে আমার মক্সি দিয়ে যে লাইটিং সেট আপ করছি সেইটার। এই দেখেন নিচে যে লাইট জ্বলতেছে, আপনি এখানে আসলে দিনের বেলা ভালোভাবে বুঝবেন না, পিছন থেকে দেখাই। এই যে লাইটিং জ্বলতেছে, এই লাইটিং এর জন্য যে আমি সেট আপ করছি, এটা হচ্ছে সেই সেট আপের সুইচ। তো এরপরে আমি আমার বাইকের সামনের দিকে চলে আসি, সামনে কি কি মডিফাই করাইছি। এরপরে আমি আমার বাইকের সামনে দেখেন ডিআরএল লাগাইছি। তা ডিআরএলটা আমি আপনাদেরকে জ্বালায় দেখাই দিচ্ছি। এটা আমি হচ্ছে আমার বাইকের যে এই লাইটটা আছে এই লাইটটার সাথে সেট আপ করছি, আর দেখতে খুবই সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি বাইকের সামনের দিকে যেমন এইখানটাতে তারপরে এইখানটাতে, এই পাশেও সেম, এইখানটাতে তাছাড়া এই যে সামনে এগুলা লাগাইছি, এগুলা দেখতে খুব ভালো লাগে লুকসের জন্য। তাছাড়া ডাইনে বামে পইরা গেলেও অনেক বেশি সেফটি দেয়। তারপরে আমি এইখানে যে সামনে ব্রেক আছে, ব্রেকের একটা গার্ড লাগাইছি। এই গার্ডটার দাম নিছিল হচ্ছে 250 টাকা, এটা হচ্ছে ভালোটা, লাগানো সহ 250 টাকা নিয়েছিল, এমনি 200 টাকা চাইছিল। আর এই যেটা লাগাইছিলাম এইটা মেবি 350 বা 300 টাকা দিয়ে লাগাইছিলাম, সঠিক মনে নাই দামটা, কারণ আমি হচ্ছে একবারে সব কিছু করাই নেই, মাঝে মাঝে বংশাল গেলে টুকটাক করাই আসি, এটা ওটা লাগাই আসি। তো এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে আমি আমার বাইকে দেখেন সামনে রিমে কিছু স্টিকার করাইছিলাম, অনেকে কালার করে, কিন্তু আমি স্টিকার করাইছিলাম কারণ আমার কাছে স্টিকারটাই বেশি ভালো লাগে। দেখছেন, এটা সামনে পিছনে দুই জায়গাতেই আমি স্টিকার করাইছি, এটা লুকসটা অনেক বেশি সুন্দর লাগে। তো আমি আপনাদেরকে এরপরে কি কি লাগাইছি দেখাই। এরপরে আমি আমার বাইকে একটা 4B কিট লাগাইছিলাম, যে কিটটা মানে মানে লুকসটা অন্য লেভেলে নিয়ে যায়, দেখতেই পাচ্ছেন। আর এই কিটটা, এই যে প্রো স্ট্রিটের যে স্টিকারটা দেখতেছেন, এটা কিন্তু থাকে না, এটা আমি ম্যানুয়ালি লাগাইছি নিজের মতো করে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে
এই যে কাভারটা দেখতেছেন, এই কাভারটা আপনার লুকস নষ্ট করে, কিন্তু এই কাভারটা আপনার এই বাইকের যে পানি আছে না, এখন তো সামনে বৃষ্টির দিন, এই পানিগুলা এখান থেকে ইঞ্জিনের দিকে পৌঁছাইতে মনে করেন করবে, রোধ করবে, আর এখান থেকে ডাইরেক্ট এইটাই বাইধা নিচে পড়ে যাবে, যে কারণে এই দেখছেন এইখান থেকে পরে এখানে লাগছে, কিন্তু এর উপরে কিন্তু কিছু নাই, বুঝছেন। তো এটা অনেক বেশি সেফ দিবে, যদিও লুকস খারাপ করে, কিন্তু এটা সেফটির জন্য লাগানো, বাইকের ইঞ্জিনে পানি না পৌঁছায় এই জন্য। তো এরপরে হচ্ছে আমি আমার বাইকের এইখানে দেখেন, এটা হচ্ছে একটা পাদানি। এই পাদানির নিচে আমি আবার আমার বাইকের জন্য যে সাইলেন্সার গার্ড আছে, সাইলেন্সার গার্ডটাও লাগাইছি, কারণ এই সাইলেন্সারে তো ঢাকা শহরে তেসলা ইসা মাইরা দেয়, এটা তো সবাই কম বেশি জানেন, যে কারণে আমার এটা লাগানো সেফটির জন্য। আর পাদানি না রাখলে আসলে মাঝে মাঝে তিনজন নিয়ে বসতে হয়, কারণ দুইজনে বসলে এখানে একজন পা রাখলো, এখানে একজন পা রাখলো, ঠিক আছে, কিন্তু তিনজন নিয়ে বসলে কিন্তু তখন এটা লাগে। তো এরপরে আমি যেটা করছি সেটা যে পিছনের রিমুভ স্টিকার করছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি হচ্ছে এখানে ব্রেক লিভার আর গিয়ার লিভার, এটা হচ্ছে ব্রেক লিভার, এই পাশে গিয়ার লিভার আছে, গিয়ার লিভার এই দুই জায়গাতেই আমি দুইটা আপনার কভার লাগাইছি, দেখতে সুন্দর লাগে, তাছাড়া এটা আপনার দেখতে যেমন সুন্দর লাগে আর ইউজ করার সময় অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়। তারপরে হচ্ছে আমি এই পাশ থেকে একটা পাদানি লাগাইছি, এটা হচ্ছে পাদানি, এটা আপনার এক সাইড হয়ে যারা বসে বা অনেক সময় সারি গার্ড বলে এটারে, আপনার পাও রাখতে পারবে, তাছাড়া ওই যদি পিছনে কোনো পিলিয়ন মহিলা টইলা হয় তারা বসলে শাড়ি টাড়ি যাতে না ঢুকে, এই জন্য সারি গার্ড বলে এটাকে সম্ভবত। আর আমি দুটা তালা কিনছিলাম বাইক কেনার প্রথম অবস্থাতেই, কারণ হচ্ছে বাইকের সেফটি তো সবসময় মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আমি এখানে একটা ব্যাগের হোল্ডার লাগাইছিলাম, বাজার টাজার করলে ব্যাগ টাঙাইতে হবে, তাছাড়া যে কোনো কিছু এটা ক্যারি করা যায় এটার মাধ্যমে। এটা আমি বাইক কেনার প্রথমেই লাগাইছি, এখন পর্যন্ত এগুলো কিছু হয় নাই। এরপরে আমি নাম্বার প্লেটের যে আপনার কভার আছে, একটা নাম্বার প্লেটের কভার লাগাইছিলাম, এগুলাই লাগাইছিলাম, এছাড়া তো আর তেমন বেশি কিছু। আর হচ্ছে বাইকের যে নাটগুলো আছে, এই নাটগুলোর উপরে নাটের কভার লাগাইছিলাম, যদি ওগুলো কিছু কিছু উঠে গেছে। তারপরে হচ্ছে বাইকের যে মিটার আছে, মিটারের উপর মিটারের একটা কভার লাগাইছিলাম, এখানে আমার যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের একটা নামের স্টিকার লাগাইছিলাম, ব্যাস এইগুলাই লাগানো হয়েছে, তেমন বেশি কোনো মেজর দামি কোনো মডিফিকেশন নাই, কিন্তু যেগুলো করছি এগুলো অল্পের ভিতরে বাইকের লুকস অনেক বেশি সুন্দর করে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে বাইকটা। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ মডিফিকেশন, আপনারা চাইলে করাইতে পারেন, মোটামুটি অল্প প্রাইজের ভিতরে খুব ভালো একটা লুকস দিবে আপনার বাইকের।